শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় ইংলিশ সেকেন্ড পেপারের একটি গ্রামারের প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটা হলো চেঞ্জিং দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। ৮ নম্বরের প্রশ্নটাতে ১০ নম্বর থাকে। এই ১০ নম্বরের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিগত ভিডিওতে আমরা একটি ক্লাস দিয়েছিলাম, আজকেও আরেকটি ক্লাস দিচ্ছি, চেঞ্জিং দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। এই প্রশ্নটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে রয়েছে। বিশেষ করে যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ক্লাসটি, নবম দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে যারা তাদের তাদের জন্য ১০ নম্বর এই ক্লাসটি রয়েছে, এই প্রশ্নটি রয়েছে। আজকে আমরা এখানে চেঞ্জিং দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনের প্রশ্নগুলি নিয়ে একটু আলোচনা করি। মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা শুনবে। বাংলা অর্থ সহকারে আমরা বুঝিয়ে দিতে চেষ্টা করব এবং রুলগুলিও আলোচনার মাধ্যমে প্রকাশ করা হবে। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে ভয়ভীতি দূর হয়ে যাবে। নম্বরের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যেটা সেটার কি করতে হবে সেটা প্রশ্নতে উল্লেখ থাকবে। যেমন এখানে বলা হয়েছে পজিটিভ ডিগ্রি করার জন্য। নম্বর, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। এটা কি করতে বলা হয়েছে পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রিতে করতে হলে আমাদেরকে কি নিয়ম মানতে হবে? আমরা আগে দেখতে হবে যে সেন্টেন্সটা কি সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সটা দেওয়া আছে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। এই সেন্টেন্সটা দেওয়া আছে সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম কি? আমরা নিয়মটা একটু লক্ষ্য করি। যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে ওয়ান অফ দ্যার পরিবর্তে ভেরি ফিউ বসবে। ভেরি ফিউর পরে এডজেক্টিভের পরের অংশটা বসবে। এডজেক্টিভের অংশ কি? ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানে আমরা ইনভেনশন অফ মডার্ন সায়েন্স লিখবো এডজেক্টিভের পরের অংশ। এডজেক্টিভ কোনটা? এডজেক্টিভ হলো গ্রেটেস্ট। তারপরে বসাইতে হবে ভার্বটা হলো ইজ। ভেরিফাই এর পরে সাধারণত ইজ আর হয়ে যায়, আর যদি ওয়াজ থাকে তাহলে ওয়ার হয়। নিয়ম অনুসারে সু এরপরে লিখতে হবে সুপারলেটিভ ডিগ্রির শব্দটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। গ্রেট, গ্রেটেস্ট, গ্রেটার। তাহলে গ্রেট হলো পজিটিভ ডিগ্রি। তারপরে নিয়ম অনুসারে এস, এরপরে সাবজেক্টটা বসাইতে হবে কম্পিউটার। তারপরে কম্পিউটার বসালাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে ২ নম্বর, বি নম্বরের প্রশ্নটা, কম্পিউটার ইজ ব্লিচিং অন আর্থ। এই সেন্টেন্সটাকে কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে। এই সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভের অংশে। আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্বের পরে যদি এডজেক্টিভ থাকে তাহলে এডজেক্টিভটার পরিবর্তন করতে হবে। তাহলে কম্পিউটার ইজ নট কার্স অন আর্থ। তাহলে ইজ এর পরে নট বসবে, নেগেটিভ ফর্ম বসবে নট। তাহলে কম্পিউটার ইজ ব্লিচিং অন আর্থ, কম্পিউটার ইজ নট কার্স অন দ্য আর্থ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ কম্পিউটার হলো আশীর্বাদ স্বরূপ, কিন্তু কম্পিউটার অভিশাপ নয়। তারপরে সি নম্বর, দো ইট ইজ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইড। যদিও এটার ভালো দিক রয়েছে তার খারাপ দিকও আছে। এটাকে কোন সেন্টেন্স? এটা দো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে হলে বিশেষ নিয়ম হলো দো থাকলে ইনস্পাইট অফ, দো থাকলে কি বলছে শিক্ষিত বন্ধুরা? ইনস্পাইট অফ। তাহলে দো এর পরিবর্তে ইনস্পাইট অফ লিখলাম আমরা। এরপরে ভার্ব যদি থাকে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর ওয়াজ থাকলে বেইং বসে, বাকি যা আছে আর কোনো পরিবর্তন নেই। তাহলে দো ইট ইজ এ ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইড
এটার উত্তরটা হবে ইন স্পাইট অফ বেইং ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ডি নম্বরটা লক্ষ্য করো। ডি নম্বরটা হলো কম্পিউটার আর নাওএডেজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্ফিয়ার অফ লাইফ। কম্পিউটার বর্তমান যুগে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে নাওএডেজ এটা কি? এটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা সাধারণত সামনে চলে আসবে। নাওএডেজ সামনে চলে এসেছে। এরপরে একটা সাবজেক্ট বসাতে হবে কম্পিউটার আর। এখানে যেহেতু যেহেতু নাওএডেজ আছে, কম্পিউটার ব্যবহার করে কে? জনগণ। এখানে পিপল বসাতে হবে, পিপল আর ইউজিং কম্পিউটার। ইউজিং কম্পিউটার, তারপরে শব্দটা সেন্টেন্সটা যা আছে তাই বসাতে হবে। এখানে ইউজিং হলো কেন? ইউজিং হলো বেইং থাকাতে, অর্থাৎ ইজ বেইং, ইজ ইউজিং, আর ইউজিং, আর ইউজিং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে সেন্টেন্সটা লক্ষ্য করে উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট। আমরা এটা ছাড়া নির্ভরশীল হতে পারি না। উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট। তাহলে এখানে ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট বসবে। এটা সহজ নিয়ম। ক্যান নট বাট যদি থাকে তাহলে মাস্ট বসে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এই জন্য এখানে আর আলোচনা করলাম না। তারপরের সেন্টেন্সটা এফ নম্বরের ওয়ান অন নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসারি। এটার প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। নো ওয়ান থাকলে হু ক্যান, হু 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 এর পরে যেটা থাকে সেটা হবে। হু এর পরে ক্যান আছে, নো ওয়ানের পরে ক্যান আছে, তো জন্য নো ওয়ানের পরিবর্তে হু। এরপরে ক্যান ডিনাই ইট নেসেসারি। তাহলে এই সেন্টেন্সটাতে কি লক্ষ্য করলাম আমরা? নো ওয়ান থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় হু হবে। হু এর পরে সঙ্গতিপূর্ণ ভার্ব যেটা আছে সেটা বসবে। বাকি অংশ যা আছে তাই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ। কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। এটা কোন ডিগ্রিতে আছে? এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রিতে থাকলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। ইট ইজ এর পরের অংশটা দি মোস্ট এর পরিবর্তে মোর লিখতে হবে। এরপরে ডিভাইসের আগের অংশে দেন এনি, নিয়ম অনুসারে দেন এনি আদার লিখতে হবে। তারপরে যা আছে তা। তাহলে ইট ইজ দ্য মোস্ট ইউজড ডিভাইস ইন আওয়ার লাইফ। ইট ইজ দ্য মোর ইউজড দেন এনি আদার ডিভাইস ইন লাইফ। তাহলে মোস্টের পরিবর্তে কি বসেছে? মোর। মোস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি ফর্মের, আর মোর হলো কম্পারেটিভ ডিগ্রি ফর্মের রূপ। তারপরে লক্ষ্য করো, ইট হেল্প আস এ লট। এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে দুইটি অবজেক্ট, একটি আস আর একটি এ লট। তাহলে প্রথম অবজেক্টটা যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি তাহলে আস হবে উই, উইয়ের সাথে বসে আর প্রেজেন্ট টেন্স। এরপরে হেল্পস এর ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প। এরপরে পরের অবজেক্টটা এলট। এরপরে নিয়ম অনুসারে বাইয়ের পরে সাবজেক্ট ইট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ইট হেল্পস আস এ লট, উই আর হেল্প এ লট বাই ইট।
তারপরে I নম্বরেরটা because of its usefulness it has become very popular. এই সেন্টেন্সটাকে করতে বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমাদের কি করতে হবে? because of টা উঠাই দিতে হবে। উঠানোর পরে it usefulness এরপরে and বসবে, বাকি অংশ যা আছে তাই। সর্বশেষ প্রশ্নটা হলো without computer you cannot imagine our modern science. কম্পিউটার ছাড়া আমরা বর্তমান জীবনকে কল্পনা করতে পারি না। কম্পিউটার উইদাউট থাকলে সাধারণত if বসে, if there is no বাকি যা আছে তাই, আর কোনো পরিবর্তন নাই। কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করার সময় যদি উইদাউট থাকে তাহলে if there is no বা if you notও হতে পারে। এখানে আমরা if there is no computer we cannot imagine modern science বা modern life. আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।